টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই যেন জীবনের একটা সোনালি অধ্যায়ের ওপর জবনিকা পড়ে গেল। স্কুল থেকে ফেরার পথে যখন স্যার বললেন যে কাল থেকে আর নিয়মিত ক্লাস হবে না, কেবল কোচিং হবে, তখন মুহূর্তেই বুকের ভেতরটা এক অজানা হাহাকারে মোচড় দিয়ে উঠল। বাসায় ফিরে স্কুল ড্রেসটা খুব যত্ন করে আলমারিতে তুলে রাখলাম। এই ড্রেসটা এখন থেকে আর বাধ্যতামূলক নয়, যে যার মতো পোশাকে আসতে পারবে। এই সহজ নিয়মটাই যেন বুঝিয়ে দিল আমাদের বাঁধনগুলো আলগা হয়ে আসছে। অথচ এই এক টুকরো কাপড়ের ভাঁজেই মিশে আছে কৈশোরের শ্রেষ্ঠ দিনগুলো আর এসএসসি ব্যাচের হাজারো না বলা গল্প। একটা সময় ছিল যখন স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা আর অজুহাত খুঁজতাম, কিন্তু ক্লাস 8-9 পার করার পর থেকেই মনের কোণে এক অদ্ভুত ভয়ে বাসা বাঁধতে শুরু করলো যে এই সুন্দর সময়টা যেন কখনো শেষ না হয়। স্কুল ছুটির পর বন্ধুদের সাথে দল বেঁধে বাড়ি ফেরার সেই পথগুলো আজ বড্ড বেশি মনে পড়ছে। রাস্তা শেষ হয়ে যেত, কিন্তু আমাদের আড্ডা আর খুনসুটি ফুরোতো না। আমাদের সেই সব হাসাহাসি, টিফিন ভাগ করে খাওয়া আর মান অভিমানের নীরব সাক্ষী হয়ে রয়ে গেল ক্লাসরুমের সেই শেষ বেঞ্চ আর ধুলোনাখা রাজপথ। অবশেষে সেই বিদায়ের করুণ সুর বেজে উঠল। স্কুলের প্রথম দিন আর শেষ দিনটার মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পেলাম। দুদিনই চোখ ভেজেছিল অশ্রুতে। তফাৎ শুধু এটুকুই যে প্রথম দিনের কান্না ছিল এক অজানা পরিবেশে মানিয়ে নেওয়ার ভয়, আর শেষ দিনের এই কান্না হলো নিজের এক টুকরো কলিজা সমতুল্য প্রিয় বন্ধুদের আর প্রিয় প্রাঙ্গণকে ছেড়ে যাওয়ার অসহ্য যন্ত্রণা। শিক্ষকরা আমাদের শুধু বইয়ের পাঠই দেননি, বরং ছায়ার মতো আগলে রেখে মানুষ হওয়ার দীক্ষা দিয়েছেন। আজ ড্রেসটা তুলে রাখলেও হৃদয়ে থেকে যাবে সেই অমলিন স্মৃতিগুলো, যা কোনো দিন ধূসর হবে না।